দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আমাদের নিজস্ব পরিসরে আমরা তিনটা পরিসরে আমরা দাওয়াত দিতে পারি। একটা হচ্ছে আমাদের পারিবারিক পরিসর, আরেকটি হচ্ছে আমাদের সামাজিক পরিসর, আরেকটি হচ্ছে আমাদের কর্মক্ষেত্র। একজন দায়ী তার তিনটি পরিসরে কাজ করবে। একটা হলো তার পরিবার, একটা হচ্ছে তার সমাজ, আরেকটা হচ্ছে তার কর্মক্ষেত্র। এখন আমাদের অনেকেরই দেখা যায় যে আমরা পরিবারের প্রতি উদাসীন থাকি, সমাজ এবং কর্মক্ষেত্রের প্রতি অতি মনোযোগী, ফলে আমাদের সংসারের লোকেরা আমাদের থেকে বঞ্চিত হন। এটা ইসলামের পদ্ধতি না। সেই জন্য প্রতিটি মুসলিমকে পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে, যত্নবান হতে হবে, পরিবারের প্রতি নজর রাখতে হবে যে তারা কিভাবে তাদের জীবনকে ইসলামের পথে চালাতে পারে। অর্থাৎ আমার আপনার পরিবারটা হবে ইসলামের একটি ছোট্ট বাস্তব ক্ষেত্র, যেখানে এসে মানুষেরা দেখবে যে এখানের কথাগুলো ইসলামের কথা হয়, এখানের বসবাসগুলো ইসলামের বসবাস হয়। এই পরিবারে আসলেই যেন একটা প্রজেকশন আকারে দেখে যে এখানে ইসলাম মানে এমন জিনিস। আমাদের টার্গেট, অপটিমাম টার্গেট, কাঙ্ক্ষিত টার্গেট হবে যে আমার পরিবারটা একটা সিম্বল হবে। যেমন একটা বিরাট বিল্ডিংকে একটা ছোট্ট কাচের বক্সের মধ্যে এনে আমরা ডিজাইন করার আগে পাশ করি যে না বিল্ডিংটা এই ডিজাইনে হবে, ঠিক তেমনইভাবে আমি আপনি সমাজে, কর্মক্ষেত্রে, দুনিয়াতে কিভাবে ইসলামকে অ্যাপ্রোচ করতে চাই সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নিয়ে আমাদের পরিবারের ছোট্ট পরিসরে আমরা প্রজেক্ট করব। দ্বিতীয় এরিয়া হবে আমার আপনার প্রতিবেশী। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা আধুনিকতার নামে, ব্যস্ততার নামে, মডার্নিজমের নামে আমরা পাশের দরজার মানুষের আর খোঁজ নিতে পারছি না। আমাদের ফেসবুকওয়ালারা বন্ধু সংখ্যা করে দিছে ৫,০০০-এর উপরে, নেওয়া যায় না। মাশাআল্লাহ, এটা ক্রস করার অনেকে চেষ্টা করেন, না হলে অনেকে টার্গেট পূরণ করছেন, অনেকের এর চেয়ে কম আছে। সারাদিন আমরা এটা নিয়ে সময় পেলেই ব্যস্ত থাকি, কাজের সব সময় এর প্রতি আমাদের যথেষ্ট আগ্রহ আছে, কিন্তু পাশের দরজায় কে আছে এইটা আমাদের জানার সুযোগ নাই। আমার বিল্ডিংয়ে এসে যদি জিজ্ঞেস করে যে আপনার এই ফ্লোরে কে থাকেন, আমরা বলতে পারি না। না জানি বাড়ি মালিকের কথা, না জানি তার ছেলে মেয়ের কথা। তো নামই যেহেতু জানি না, তো তার ভালো মন্দের খোঁজ নেবে কী করে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর প্রতি এত বেশি গুরুত্ব দিতেন যে সাহাবারা মনে করতেন যে না জানি প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেওয়া হয় কিনা, এত বেশি প্রতিবেশীর প্রতি সজাগ থাকতে বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই জন্য আসুন না দায়ী হিসাবে, মুসলিম হিসাবে কে কোন কালচার নিয়ে আসলো, এটা আকাশ সংস্কৃতিতে পেলাম না আমার নেট সংস্কৃতিতে পেলাম, আমার লোকস পেলাম না প্রতিবেশীতে পেলাম না গ্লোবাল ভিলেজ থেকে পেলাম, এটা দেখা দরকার নেই। আমি আপনি মুসলিম হিসাবে এই পরিবেশের মধ্য থেকে আমার আপনার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক তৈরির জন্য উদ্যোগী হই। আমার আপনার দ্বারা যেন প্রতিবেশী কোনো কষ্ট না পায়, আমি আপনি প্রতিবেশীর জন্য কল্যাণকামী হই। যদি তার সাথে দাওয়াতের প্রথম কাজ হলো পরিচয় থাকা। এই জন্য আসুন দাওয়াতের ক্ষেত্র হিসেবে আমরা প্রতিবেশীর সাথে পরিচিত হই, প্রতিবেশীর সাথে সদাচরণ করি। পরিচয় এবং সদাচরণকে বেস ধরে, ভিত্তি করে আমরা ইসলামের সৌন্দর্য শিক্ষাকে আমরা তুলে ধরি। আমি কিছুদিন আগে একজন ইন্টারন্যাশনাল স্কলারের ওপিনিয়ন শুনছিলাম। তাকে উপস্থিত মানুষেরা খুব ধন্যবাদ দিয়েছে, খুব ভালো বলেছে। তিনি বলছেন যে আপনাদের এই কথাগুলো আমি বিশ্বাস করতে পারছি না, আমাকে আগে চেক করতে হবে যে আমার বাসার লোকদেরকে আমি বলবো যে আজকে অমুক প্রোগ্রামে গিয়েছিলাম, সেমিনারে গিয়েছিলাম, তারা আমাকে এই বলেছে, তো এইগুলো কি তোমরা আমাকে মধ্যে দেখতে পাও কিনা? যদি দেখতে পাও তাহলে আপনাদের কথা ঠিক আছে, যদি আমার পরিবারের লোক আমার মধ্যে এই ভালোগুলো না দেখে তাহলে বুঝতে হবে আপনাদের মূল্যায়ন ঠিক না। আমি এটাকে একটা চমৎকার অভিব্যক্তি হিসেবে নিয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনি কতটা ভালো, ক্যামেরার সামনে ভালো হওয়াটা কিন্তু সহজ কাজ, মঞ্চে ভালো হওয়াটা খুব কঠিন না। সাময়িক ভালো থাকাটা একটু চেষ্টা করলেই পারা যায়, কিন্তু পরিবারে যেখানে আমরা থাকি সেই জায়গায় আমরা কতটা ভালো, সেখানে ভালো হওয়ার চেষ্টা করি। প্রতিবেশীর কাছে আমরা সদাচারী হই, তাহলে আমরা পরিবারে যেমন দাওয়ার কাজ করতে পারবো, প্রতিবেশীর কাছেও আমরা দাওয়াতের কাজ করতে পারবো। আর আমার যদি মুখ দেখা দেখেই না থাকে, সালাম বিনিময় পর্যন্ত না থাকে,
জমি নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, কার কি আছে এই নিয়ে যদি গোলমালের মধ্যেই ব্যস্ত থাকি তাহলে দাওয়াত দেবেন কি? সেই জন্য আমি বলছি যে মুসলমানদের একজন দায়ীর মানে দাওয়াতের তিনটা ক্ষেত্র মৌলিক। একটা হচ্ছে তার পরিবার, আর একটা হচ্ছে তার প্রতিবেশী, থার্ড হলো তার কর্মপরিসর। আমাদের প্রত্যেকেরই একটা না একটা পেশা আছে, হয় চাকরি করি, নয় ব্যবসা করি, নয় রাজনীতি করি, অথবা ছাত্র, যেভাবেই হোক আমাদের একটা কোনো না কোনো পেশা আছে। এই পেশার ক্ষেত্রে আমরা আদর্শ হতে হবে আমাদেরকে। এই পেশার ক্ষেত্রগুলোতে আমরা সুসম্পর্ক রক্ষার প্রতি বড় দায়িত্ব দেব, মানে গুরুত্ব দেব, এবং আমাদের আচরণ যেন এমন থাকে কর্মক্ষেত্রে যে যেখানে আমি তাকে ভালো কথা বলতে পারি, বলার রাইট রাখি। আজকে যদি কর্মক্ষেত্রে আমার আপনার সম্পর্ক ভালো না থাকে তাহলে আমার আপনার তো উপদেশ দেওয়ার কোনো সুযোগই নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বীনু নাসিহা, দিন হচ্ছে উপদেশ। তা আমি আল্লাহ তাআলা দাওয়াতের প্রথম মৌলিক যে নির্দেশনা তার মধ্যে বলছেন যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশলও রাখতে হবে, আবার উত্তম উপদেশ দিতে হবে। তা আমার আপনার উপদেশ কেন নেবে? যার সাথে যে আমার আচরণে অতিষ্ঠ, যে আমার কথায় কষ্ট পেয়েছে, যে আমার ব্যবহারে ক্ষতবিক্ষত হয়ে আছে, সে কেন আমার উপদেশ নেবে? তো আসুন আমরা মুসলিম হিসাবে নিজ পরিবার, নিজ প্রতিবেশী, নিজ কর্মস্থলে আমরা যেন দায়ীর ভূমিকা পালন করতে পারি, সেভাবে নিজেদেরকে তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক ইনায়েত করুন।